বাংলাদেশের পথে ঘাটে সান্ডার তেল বিক্রি করতে দেখা যায় বহু ক্যানভাসারকে। ছোটবেলায় অনেকেই দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে মাইকে ঘণ্টাখানেক বক্তৃতা দিয়ে 1 বোতল তেল বিক্রির সেই নাটকীয় আয়োজন, যৌন শক্তি বাড়ানোর দাবিতে বিক্রি করা সেই তেলের বিজ্ঞাপনে মাঝে মাঝে জ্যান্ত সান্ডাও দেখানো হতো। শিশু চোখে ভয় আর কৌতূহল মিশ্র অনুভূতি তৈরি হতো। তারপর সময়ের সঙ্গে সেই স্মৃতি তো অনেকেরই হারিয়ে গেছে, কিন্তু কয়েক বছর আগেও যে সান্ডা নিয়ে গল্পটা ছিল শহরের গলিতে গলিতে, তা এখন পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার সর্বত্র। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন সৌদি আরবের প্রবাসী শ্রমিকরা, যারা এখন সান্ডা কন্টেন্টের মাধ্যমে নতুন এক ধারা তৈরি করেছেন। সৌদি আরবে প্রবাসীদের মধ্যে অনেকে এখন কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক, টিকটক, ইউটিউব সবখানে তাদের সরব উপস্থিতি। এর পেছনে সবচেয়ে বড় কারণ ফেসবুক মনিটাইজেশনের সুযোগ সহজ হওয়া। আর যেহেতু প্রবাসীদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের প্রবল কৌতূহল রয়েছে, তাই অডিয়েন্সের অভাবও নেই। প্রথম দিকে হিট খেয়েছিলেন ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া মালামাল বিক্রির গল্প বলা এক প্রবাসী। সৌদি আরবের সুইপারের কাজ করতে গিয়ে কিভাবে উপরি ইনকাম করেন তার গল্প বলে জনপ্রিয়তা পান তিনি। এরপর আসেন হাউস ড্রাইভাররা। নোয়াখালীর ছেলেরা এই দলে সংখ্যায় বেশি ছিলেন। তারা কাফিরের বউ, কাফিরের মেয়ে ছেলে, তাদের আচার আচরণ, খাবার, হাদিয়া দেওয়ার গল্প শেয়ার করে লাখো ফলোয়ার বানিয়ে ফেলেন। সৌদিতে কাফিল মানে মূলত মালিক বা স্পন্সর, যার অধীনে আপনি কাজ করেন। প্রতিটি প্রবাসীকে এমন একজনের অধীনে থাকতে হয় নিয়ম অনুসারে। হাউস ড্রাইভারদের জনপ্রিয়তার পর ফার্ম হাউসে কাজ করা প্রবাসীরা নতুন এক ধারা তৈরি করেন, মাজারা কন্টেন্ট। মাজারা মানে মরুভূমির মাঝে থাকা ফার্ম হাউস। এসব জায়গায় আরবদের কৃষিকাজ বা অবকাশ যাপন চলে। অনেক প্রবাসী সেখানে রান্নাবান্না, পশুপালন কিংবা জমির দেখাশোনার কাজ করেন। এখান থেকে শুরু হয় সান্ডা কন্টেন্ট। ফার্মে ঘোরাফেরা করা সান্ডা নামক প্রাণীকে ধরে রান্না করে কফিলের পরিবারকে খাওয়ানো কিংবা তার শিকার করা, রান্নার প্রক্রিয়া এসবই ক্যামেরায় তুলে ধরতে থাকেন এই প্রবাসীরা। কখনো কফিলের ছেলে হেসে খুশিতে খেয়ে ধন্যবাদ দিচ্ছে, কখনো সেই সান্ডা দিয়ে বিরিয়ানি বা ক্যাপসা রান্নার রেসিপি। এসবই হয়ে ওঠে ভিডিওর মূল আকর্ষণ। অনেক কফিল তো এই সান্ডা শিকারের ব্যবসা পর্যন্ত করে ফেলেছে, আর বাঙালি কর্মীরা হয়ে উঠেছে সেই ব্যবসার কার্যকর অংশীদার। এখান থেকে তৈরি হয় সান্ডা ইনফ্লুয়েন্সারদের নতুন জগৎ। আর দেশের মানুষের কাছেও সান্ডা এখন হিট কন্টেন্ট। যদিও এই পুরো প্রক্রিয়াকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি, কারণ সৌদি আরবের প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে যে পরিমাণ অর্থ পান তা তাদের শ্রমের ন্যায্য প্রতিফলন নয়। তাই সেই দারিদ্রতা দূর করতে তারা সোশ্যাল মিডিয়াকে আয় বাড়ানোর হাতিয়ার হিসেবে নিচ্ছেন এবং এতে সফলও হচ্ছেন। সেখানে থেকে যে বাড়তি টাকা আসে তার পুরোটাই তারা পাঠান দেশে। ফলে এটি হয়ে উঠছে প্রকৃত অর্থেই রেমিটেন্স, অর্থাৎ দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখা অতিরিক্ত উপার্জন।